শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বিরাজ বউ বাংলা সাহিত্যের এক অনন্য স্থান অধিকার করে আছে। এই উপন্যাসে গ্রামীণ সমাজের জীবন্ত চিত্র, নারীর সংগ্রাম এবং পারিবারিক দায়বদ্ধতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র বিরাজের জীবনের মাধ্যমে লেখক সমাজের কঠোর বাস্তবতা এবং সেই সময় নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই বিরাজের সংসার জীবন। তার স্বামী নীলাম্বর একজন সাদামাটা মানুষ, যার জীবনে স্থিতি এবং কোনো লক্ষ্য নেই। সে অস্থির, কর্মহীন এবং প্রায় মদ্যপানের অভ্যাসে ডুবে থাকত। তাদের সংসারটি অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিল। তার উপর ছোট বোন হরিমতির বিয়ের খরচের পর অর্থনৈতিক অবস্থা একদম নাজুক হয়ে পড়ে। নীলাম্বর তার সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, যার ফলে বিরাজকে অধিকাংশ দায়িত্ব সামলাতে হয়। বিরাজের ধৈর্য, সহনশীলতা এবং স্বামীর প্রতি একনিষ্ঠ ভালোবাসা প্রতিটি পদেই স্পষ্ট হয়। নীলাম্বরের প্রতি বিরাজের অগাধ বিশ্বাস থাকলেও সে জানে যে এই দাম্পত্য সম্পর্কের বোঝা সে একাই বহন করছে। নীলাম্বরের অস্থিরতা তাকে প্রায় সমস্যার মধ্যে ফেলতে থাকে। তার জীবনের অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। অন্যদিকে বিরাজের স্বামীর প্রতি অনুগত থাকা এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা তাকে এক নিঃস্বার্থ নারীতে পরিণত করে। নীলাম্বরের ভুল সিদ্ধান্ত এবং মদ্যপান তাদের সংসারে শান্তি কেড়ে নেয়। এর ফলে তাদের মধ্যকার সম্পর্কের ফাটল ধরে। নীলাম্বরের অক্ষমতা, সংসারের প্রতি উদাসীনতা এবং স্বামীর কর্তব্য পালনে ব্যর্থতা বিরাজের জীবনে বোঝা বাড়িয়ে তোলে। একসময় বিরাজের চরিত্রের দোষারোপ ওঠায় বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা বিরাজকে নিয়ে নানা ধরনের অপবাদ রটাতে শুরু করে। তখনকার সমাজের চোখে একজন পুরুষ ছাড়া একজন নারীর মূল্য খুবই কম ছিল। বিরাজ সমাজের এই নোংরা দৃষ্টিভঙ্গির শিকার হয়, কিন্তু সে সবকিছু সহ্য করে নীরবে। তার প্রতি সমাজের অবিচার এবং অপবাদ তাকে ভিতর থেকে ভেঙে দেয়। এরপর ঘটনাক্রমে বিরাজ ফিরে এলে নীলাম্বরের প্রতি তার মনোভাব পরিবর্তিত হয়। বিরাজকে সমাজের দোষারোপ কারণ মনে করে নীলাম্বর তাকে যে সন্দেহ করছিল, এই সন্দেহ এবং অপমানের যন্ত্রণা বিরাজকে মানসিকভাবে আরো অসহায় করে তুলছিল। তার আত্মসম্মান এবং ভালোবাসার প্রতি নীলাম্বরের এই অবিশ্বাসই তাকে ভিতরে ভিতরে নিঃশেষ করে দিয়েছিল এবং একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। উপন্যাসের শেষে বিরাজ অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুর মাধ্যমে উপন্যাসটির করুণ পরিণতি ঘটে। বিরাজের জীবন ছিল এক দুঃখময়, অমানবিক সংগ্রামের প্রতীক। এখানে তার ত্যাগ, ভালোবাসা এবং সচ্চরিত্র সমাজ এবং তার স্বামী মূল্যায়ন করতে পারেনি। বিরাজের মৃত্যুর পর নীলাম্বর বুঝতে পারে যে সে বিরাজকে ভুল বুঝেছিল এবং তার প্রতি অবিচার করা হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিরাজ চরিত্রটি মূলত তৎকালীন সমাজের নারীর অবস্থা এবং তাদের জীবন সংগ্রামকে প্রতিফলিত করে। সে একজন সহনশীল, আত্মত্যাগী নারী, যার পুরো জীবনটি ছিল স্বামীর জন্য উৎসর্গকৃত, কিন্তু তবুও সে সমাজে তার প্রাপ্য সম্মান ও সুখটুকু পর্যন্ত পায় না। অন্যদিকে নীলাম্বর চরিত্রটি জীবনের প্রতি তার হতাশা এবং নিজের আক্ষেপকে বোঝাতে গিয়ে প্রায়শই ভুল পথে চলে যায়। তাছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্র যেমন নীলাম্বরের ভাই পীতাম্বর, পীতাম্বরের স্ত্রী, নীলাম্বরের বোন হরিমতি, দাসী সুন্দরী এবং গ্রামের সুৎখোর ব্যক্তি, গ্রাম্য সমাজের অন্য চরিত্রগুলো কাহিনীকে সমৃদ্ধ করে তোলে। উপন্যাসটি যে সময় লেখা, সেই সময়ের সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান ছিল অবহেলিত এবং অত্যন্ত কঠিন। শরৎচন্দ্র সেই সময়ের বাস্তব সমাজচিত্র তুলে ধরেছেন, যেখানে নারীরা তাদের ব্যক্তিত্ব এবং সম্মানের জন্য লড়াই করত। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদিও অনেকটা এগিয়েছি, তবে এখনো অনেক ক্ষেত্রে বিরাজের মতো নারীর অবস্থা সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তাই এই উপন্যাসটি আজও প্রাসঙ্গিক। শরৎচন্দ্রের লেখনীতে তৎকালীন সমাজের কঠোরতা এবং মানুষের মধ্যে থাকা অন্তর্নিহিত দুর্বলতাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বিরাজের মাধ্যমে এক নিঃস্বার্থ, দায়িত্বশীল নারীর সংগ্রামকে দেখিয়ে দিয়েছেন, যার ব্যক্তিত্বকে সেই সমাজ কোনোদিনও উপলব্ধি করতে পারেনি। তার সমাজের প্রতি সমালোচনা এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি উপন্যাসে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। বিরাজ বউ শুধু একটি সাহিত্যকর্ম নয়, এটি নারীর আত্মমর্যাদা, সমাজের দৃষ্টিভঙ্গি এবং পারিবারিক সম্পর্কের এক গভীর বিশ্লেষণ। আজকের সমাজে দাঁড়িয়ে আমরা এই উপন্যাসটি থেকে অনেক কিছু শিখতে পারি। নারীর ক্ষমতায়ন, তাদের সম্মান এবং অধিকারের প্রশ্নে বিরাজ বউ আজও আমাদের কাছে এক মহৎ শিক্ষা হয়ে দাঁড়ায়।
আমাদের কি কখনো মনে হয়েছে যে একটি বই আপনাকে ভেতর থেকে নাড়া দিতে পারে, সমাজের বাস্তবতা এবং মানুষের জীবন যাত্রার কঠিন দিকগুলোকে নতুনভাবে চিন্তা করতে শেখাতে পারে? তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ আপনার জন্য। বিরাজের জীবনের প্রতিটা অধ্যায় আপনাকে ভাবাবে, আবেগপ্রবণ করাবে এবং সমাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই বাংলা সাহিত্যের এই অমূল্য রত্নটি পড়ে দেখুন এবং নিজের হৃদয়ে এক নতুন উপলব্ধি এনে দিন।